গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বব্যাপী নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিতে সামিল বাংলাদেশও। রাজধানীর দনিয়া কলেজ সংলগ্ন রোডে রয়েছেন সহকর্মী সাইফুল জুয়েল। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাইফুল জুয়েল, বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি সারা বাংলাদেশে পালিত হচ্ছে। দনিয়া কলেজের সামনে আপনি রয়েছেন, সেখানকার ছাত্ররাও নিশ্চয়ই এতে সামিল হয়েছে। কি বলছেন ছাত্রদের, কারোর সঙ্গে কথা হয়েছে কিনা, বা আসলে কি দেখতে পাচ্ছেন সেখানে, বিস্তারিত জানতে চাই। বেশ কয়েকটি সংগঠনের সদস্যরা কিন্তু আমেরিকান এম্বাসির আশেপাশে জড়ো হওয়ার চেষ্টা করেছেন এবং সেখান থেকে সেনাবাহিনী যারা নিরাপত্তা নিয়োজিত রয়েছেন তারা সাধারণ শিক্ষার্থীদেরকে বলেছেন যে যেহেতু আমেরিকান এম্বাসিটি বা তার আশেপাশের এলাকা একটি কেপিআই ভুক্ত এলাকা, তো তাদেরকে নিরাপদে সরে যে সড়কের উল্টা পাশে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অনুরোধে যারা এখানে অবস্থান নিতে এসেছিলেন তারা উল্টা পাশে এসেছেন এবং সড়কের উল্টা পাশে এসে তারা এখন অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং তারা বলছেন যে এই ফিলিস্তিনের উপর যে হামলা করা হচ্ছে তারা সেটা প্রতিবাদ জানিয়ে বলছেন যে মুসলিম বিশ্ব যারা রয়েছেন তারা যেন অচিরে জেগে ওঠেন এবং এই হামলার প্রতিবাদ করেন এবং এককভাবে মুসলিমদের পক্ষে যেন ঐক্যমত প্রতিষ্ঠা করে এই হামলার প্রতিবাদ করেন, সেই বিষয়টা তারা নিশ্চিত করার জন্য বারবার আহ্বান জানাচ্ছেন। এবং মার্কিনিরা সহ পশ্চিমা বিশ্বের যে সকল দেশ ইসরায়েলের বন্ধু প্রতিম রয়েছে তাদেরকেও আহ্বান করা হচ্ছে যেন ইসরায়েলকে এই আগ্রাসন থেকে যেন তারা দাবিয়ে রাখার চেষ্টা করেন এবং চাপ প্রয়োগ করে ইসরায়েলকে এই হামলা থেকে সরিয়ে আনতে পারেন। সেই বিষয়গুলো তারা লক্ষ্য রেখে তারা বলছেন যে এখানে যারা বাংলাদেশ সহ যে সকল মুসলিম দেশগুলো রয়েছে তারা এই চাপ প্রয়োগের জন্য জাতিসংঘের মাধ্যমে এই চাপ প্রয়োগ করার চেষ্টা করে যাবেন এবং তারা আশা করছেন যে এই চাপ প্রয়োগ করার ফলে গতকাল ফিলিস্তিনের মাধ্যমে যে গ্লোবাল স্ট্রাইক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সেই কর্মসূচির মাধ্যমে সূত্র ধরে তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য মুসলিম যে ফিলিস্তিনের উপর যে আগ্রাসন রুখে দেয় সেটা আসলে ধীরে ধীরে বাস্তবায়ন হবে বলে তারা প্রত্যাশা করছেন।